ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং যুদ্ধ বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জেরুজালেম। শনিবার রাতে পশ্চিম জেরুজালেমে কয়েকশো বিক্ষোভকারী সমবেত হয়ে সরকারের নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। শনিবার রাতের পশ্চিম জেরুজালেম, স্লোগান, ড্রাম আর প্ল্যাকার্ডে মুখর রাজপথ। শয়ে শয়ে মানুষ রাস্তায় নেমে এসেছেন। তাদের লক্ষ্য একটি, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ। তাদের হাতে থাকা প্লেকার্ডে লেখা, যুদ্ধ থামান এবং আমাদের দেশ আমাদের ফিরিয়ে দিন। একজন বিক্ষোভকারী বলেন, লেবানন বা ইরান, এই যুদ্ধের কোনো লক্ষ্য নেই। হিজবুল্লাহ বা ইরান যে ভালো পক্ষ তা আমি বলছি না, কিন্তু সামরিক অভিযান কোনো সমাধান হতে পারে না। বিশেষ করে লেবাননের ক্ষেত্রে এটি চরম ভুল। বিক্ষোভকারীদের দাবি, নেতানিয়াহু নিজের ব্যক্তিগত স্বার্থে এই যুদ্ধ দীর্ঘায়িত করছেন। তাদের অভিযোগ, দুর্নীতির মামলা ও বিচার প্রক্রিয়া থেকে বাঁচতেই তিনি জনগণের নজর অন্যদিকে সরাতে চাইছেন। বিক্ষোভ চলাকালীন পুলিশ অন্তত ৩ জনকে আটক করেছে বলে জানা গেছে। আরেক বিক্ষোভকারী জানান, ইসরায়েলের জন্মের পর থেকেই আমরা যুদ্ধের মধ্যে আছি। নেতানিয়াহু এমন একজন প্রধানমন্ত্রী যিনি শান্তি প্রক্রিয়ায় বিশ্বাস করেন না, আর তাই তাকে এখনই ক্ষমতা থেকে সরানো উচিত। ইসরায়েলের উচ্চ আদালতের সাম্প্রতিক রায়ে যুদ্ধকালীন বিক্ষোভের অনুমতি মিললেও সরকারের পক্ষ থেকে ছিল তীব্র বিরোধিতা। বিশেষ করে সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করা এবং ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতার তদন্ত এড়াতে সরকারের টালবাহানায় ক্ষুব্ধ সাধারণ নাগরিকরা। আন্দোলনকারীদের মতে, অভ্যন্তরীণ ব্যর্থতা ধামাচাপা দিতেই গাজা, লেবানন ও ইরানের যুদ্ধের ফ্রন্টগুলো সচল রাখা হচ্ছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশে শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তাদের এই লড়াই চলবে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।